পদ্মা সেতুর ১০ম স্প্যান বসানো হচ্ছে আজ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসবে এই স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ১.৫ কিলোমিটার অংশ। এ নিয়ে আরও জানাতে পদ্মার মাওয়া প্রান্ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ তানভীর হাসান। তানভীর, স্প্যান বসানোর কাজ কি শুরু হয়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? হ্যাঁ, এখানে সর্বশেষ যে পরিস্থিতিটি এখানে আমরা দেখতে পাচ্ছি, খুব সকালের দিকে আবহাওয়া খুব খারাপ ছিল। তাই স্পেনটি উঠবে কিনা তাই নিয়ে একটি অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। আমাদের সকালের দিকে এখানে সেতু কর্তৃপক্ষ জানিয়েছিল যে এই অবস্থাতে স্পেন ওঠানো সম্ভব নয়, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যখন আবহাওয়ার উন্নতি হলো তখন তারা আমাদের আবার জানালো যে স্পেনটি এখন উঠানো সম্ভব। ৯টার দিকে এখানে ৩৬০০ টন ট্রেন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্রেন স্পেনটিকে নিয়ে রওনা হয়েছে ১৩ এবং ১৪ নম্বর পিলারের দিকে। এখন স্পেনটি ১৩ ও ১৪ নম্বর পিলারের এখানে অবস্থান করছে। এই এখানে এখানে এর আগে আটটি স্পেন বসানো হয়েছিল জাজিরা প্রান্তে, আর একটি স্পেন বসানো হয়েছিল মাওয়া প্রান্তে। এই ৯টি পিলার এর আগে ছিল। এটা হচ্ছে দশম স্পেন। এই দশম স্পেনের এখন উঠানোর প্রক্রিয়াধীন আছে। আমি সর্বশেষ অবস্থা আপনাকে জানাতে পারবো আরো পরে ট্রেনটি এখন কি অবস্থা, এখানে উঠানো হয়েছে কিনা। আমি এখন কুমারগ্রুপ কনস্ট্রাকশন ইয়ার্ডে অবস্থান করছি। এখানে পদ্মা সেতুর যে বিশাল একটি কর্মযোগ্য অবস্থা বিরাজ করছে। এখানে নদীতে যে কুয়াশা অবস্থায় কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে আমরা কাজ করার ক্ষেত্রে স্পেনের অবস্থাগুলি সব পরিষ্কার নয়। তা আবহাওয়া আরো উন্নতি হলে কাজ হয়তো আরো অগ্রগতি হবে। এই হচ্ছে এখানে সর্বশেষ অবস্থা। পদ্মা সেতুর ১০ম স্প্যান বসানোর খবর জানাচ্ছিলেন সহকর্মী তানভীর হাসান।